হ্যালো বন্ধুরা, টেকনো বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন রিলায়েন্স জিও লঞ্চ করে দিয়েছে জিও ফিচার ফোন, যার দাম রাখা হয়েছে শুধুমাত্র 0 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি এটা 0 টাকা নয়, এর জন্য কিছু আপনাকে সিকিউরিটি মানি দিতে হবে 1500 টাকা, যেটা আবার পরে রিফান্ডেবল। তো বন্ধুরা, এই ভিডিও আপনাকে বলবো এই জিও ফোনের ব্যাপারে কিছু হিডেন স্পেসিফিকেশান, আর বলবো এই ফোনটাকে নেওয়া উচিত কি না, আর কোথা থেকে বুক করতে হবে, কীভাবে বুক করতে হবে, সব কিছু ডিটেলসে এই ভিডিও আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, প্লিজ এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এই চ্যানেলে সমস্ত রকমের টেকনিক্যাল ভিডিও সব থেকে আগে আসে। তো বন্ধুরা, চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলে নেওয়া হোক এই ফোনটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সম্বন্ধে। তো বন্ধুরা, এই ফোনটার ইফেক্টিভ প্রাইস হচ্ছে 0 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে 1500 টাকা সিকিউরিটি মানি হিসাবে ডিপোজিট দেওয়ার পরই আপনি এই ফোনটাকে হাতে পাবেন। তো বন্ধুরা, এটার আসল দাম হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। তারপর এই ফোনটাকে যখন আপনি 3 বছর পর রিটার্ন দেবেন, তখন আপনি 1500 টাকা ব্যাক পাবেন। তো এই সিকিউরিটি মানে রিফান্ডেবল। তো বন্ধুরা, এবার কথা বলে নাও কীভাবে বুক করতে হবে আর কবে পাবেন। তো বন্ধুরা, এটাকে বুক করার জন্য আপনাকে 1500 টাকা সিকিউরিটি মানে ডিপোজিট দিতে হবে। 24শে আগস্ট থেকে এর প্রি বুকিং শুরু হয়ে যাবে। তো আপনি myjio.com থেকে বা মাইজিও অ্যাপ থেকে বা আপনি জিও.com থেকে অথবা যে কোনো লোকাল জিও স্টোর থেকে গিয়ে এটা আপনি করতে পারেন। কিন্তু তখন আপনাকে 1500 টাকা সিকিউরিটি মানিটা ডিপোজিট দিতে হবে এবং একটা স্লিপ পাবেন, সেই রসিদ নিয়ে থাকতে হবে। তারপরে আপনার অ্যাড্রেসে আপনি আপনার ফোন পেতে শুরু করবেন আপনি সেপ্টেম্বর মাস থেকে। তো বন্ধুরা, এবার কথা বলে নেওয়া হোক এই ফোনটার হিডেন স্পেসিফিকেশান অথবা বৈশিষ্ট্য সম্বন্ধে। তো বন্ধুরা, ফোনটা কেনার আগে অবশ্যই জানা দরকার এই ফোনের কী কী বৈশিষ্ট্য আছে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিতে চাই এই ফোনটায় আছে শুধুমাত্র সিঙ্গেল সিম। তার মানে আপনি শুধুমাত্র জিও সিমই ব্যবহার করতে পারেন, অন্য কোনো আদার্স এয়ারটেল ভোডাফোনের সিম চলবে না, ঠিক আছে। আর আপনি এই ফোনের সাথে পাবেন 2000 mAh ব্যাটারি, আর পাবেন আপনি 2.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা কিউভিজিএ রেজুলেশন হবে। আর পাবেন আপনি 512 MB র্যাম। তার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন কাই ওএস, যেটা হচ্ছে একটা নতুন ধরনের ওএস, যেটা অ্যান্ড্রয়েডের মতো অত স্মুথ না, কিন্তু এটা ডেভেলপমেন্ট ফেজে আছে। বন্ধুরা, আপনাদের আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কি এর ফোনের মধ্যে হটস্পট আছে কি না। আপনারা অনেকেই ভাবছেন কি এটাকে কিনে আমি হটস্পটের মতো ইউজ করতে পারি, যেমন জিও ভাই। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই এই ফোনে আপনারা হটস্পটও পাবেন না। হয়তো ভবিষ্যতে কিছু আপডেটের মাধ্যমে ওটা হটস্পট ফিচার্স দিতে পারে, কিন্তু আপাতত আপনি এই ফোনের মধ্যে হটস্পট পাবেন না। আর বন্ধুরা, আপনারা এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ তো ফেসবুক করতে পারবেন, ইউটিউব করতে পারবেন, ঠিক আছে। আর কিন্তু আপনি এখানে হোয়াটসঅ্যাপ পাবেন না আপাতত। ফিউচারে হয়তো আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের সাপোর্টও চলে আসবে, কিন্তু বর্তমানে যা কাই ওএসে আপনি ইউটিউব আর ফেসবুকই পাবেন, কোনো রকম হোয়াটসঅ্যাপের ফিচার্স পাবেন না। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই ফোনের পুরো বৈশিষ্ট্য। তো এটাকে আপনাদেরকে অবশ্যই জানা দরকার ফোনটা কেনার আগে, ঠিক আছে। এবার বন্ধুরা, কথা বলে নেই এই ফোনটাকে কেনা উচিত কি না। তো বন্ধুরা, আপনারা যদি কাছে 4G স্মার্টফোন থাকে ভোল্টি, তাহলে এই ফোনটা কেনার কোনো যুক্তিই নেই, কারণ শুধুমাত্র সিঙ্গেল সিম। আপনি যদি সেকেন্ডারি কোনো সিম লাগানোর জন্য ব্যবহার করতে চান, কিন্তু পাবেন না, কারণ এখানে সেই জিও সিম ইউজ করতে হবে। আর এটাই হচ্ছে না কেনার যে মেন কারণ। আর যদি আপনার কাছে কোনো ফোনই নেই, আপনি এক খুবই বেশি দামি ফোন ইউজ করতে পারছেন না বা কিনতে পারছেন না স্মার্টফোন, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ফোনটাকে নিয়ে নেওয়া উচিত, কারণ এখনও আমাদের ভারতবর্ষের অধিকাংশ লোকই ফিচার ফোন, মানে যেমন নোকিয়ার ছোটো, স্যামসাংয়ের ওই কিপ্যাড ফোনগুলো ইউজ করে। তো বন্ধুরা, আপনারা যদি ওই হিসাবে ইউজ করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই নেওয়া উচিত, ঠিক আছে। আপনাদের কাছে যদি অত টাকা এফোর্ট নাই, তাহলে আপনার এই ফোনটাকে অবশ্যই নেওয়া উচিত, কারণ এখানে আপনি পাবেন ইন্টারনেট করতে পারবেন, ইউটিউব করতে পারবেন, যথেষ্ট ভালোভাবে আরামসে সব কিছু করতে পারবেন। আর 2000 mAh ব্যাটারি, কোনো প্রবলেম হবে না, সব কিছু আপনি কমপ্লিটলি ভালোভাবে করতে পারবেন। আর যদি 4G স্মার্টফোন থাকে, তাহলে তো আপনার কোনো কথাই নেই নেওয়ার। তো এটাই হচ্ছে আমার কথা বলার, এই ভিডিওটা বানানোর যুক্তি। যদি আপনার কাছে 4G ভোল্টি ফোন থাকে, তাহলে কেনার দরকার নেই, আর যদি না থাকে, তাহলে অবশ্যই কেনা উচিত। আর বন্ধুরা, আপনার এই ফোনটার সঙ্গে আর একটা নতুন প্ল্যান এসছে, সেই প্ল্যানটা সম্বন্ধে আপনাদেরকে অবশ্যই জানানো উচিত। তো বন্ধুরা, এই প্ল্যানটার নাম হচ্ছে 153 টাকার প্ল্যান। এই প্ল্যানে আপনি পাবেন প্রত্যেক দিনের জন্য 500 MB করে ডেটা, শুধুমাত্র ওই ফোনটাতেই পাবেন, ঠিক আছে। কোনো অন্য কোনো প্ল্যান নাই, ওই ফোনটার সাথে এই নতুন সিম নিতে হবে, তাহলে আপনি এই ফোনটা এই ফিচার্সটা পাবেন। তো 500 500 MB প্রতিদিনের জন্য, তারপরে আপনি পাবেন আনলিমিটেড কল আর আনলিমিটেড SMS, মানে 100 টাকা করে ডেলি SMS। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই ফোনটার প্ল্যান, বৈশিষ্ট্য। এই ফোনটাকে নেওয়া উচিত কি না, সব কিছু আমি আশা করছি
আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। কোনো যদি ফোনের ব্যাপারে ডাউট থাকে তো প্লিজ এই ভিডিওটার নিচে কমেন্ট করে বলুন কী প্রবলেম হয়েছে আপনার, কী কমেন্টে জানতে চাচ্ছেন সব কিছু ডিটেলসে বলুন, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করব। তো বন্ধুরা, এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ এই ভিডিওটাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করুন, কারণ অনেক মানুষই এখনও জানে না এই ফিচার্স ফোনের হিডেন বৈশিষ্ট্য সম্বন্ধে, কী কী বৈশিষ্ট্য হবে। তো বন্ধুরা, প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করুন, আর এই ভিডিওর নিচে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।